গণিত 3.3 উৎপাদকের বিশ্লেষণ আমরা কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে করতে পারি আজকে এটা আমরা আলোচনা করব। তো আমাদের বইয়ের 3.3 11 নাম্বার যে অঙ্কটা আছে এটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে উৎপাদকের বিশ্লেষণ করব। তো এটি যদি ম্যানুয়ালি করতে হয় তাহলে অনেক সময় লাগে, এগুলোকে অনেক উৎপাদকের বিশ্লেষণ করে শেষে অ্যান্সার পাওয়া যায়। তো আমরা এটিকে ক্যালকুলেটরের সাহায্যে খুবই সহজে এটাই করতে পারি। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমাদের এখানে যে ক্যালকুলেটরটা আছে সেটি হচ্ছে MS N991 এই সিরিজের। তো এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করার জন্য প্রথমে যেটি করব সেটি হলো এটির মড যে বাটন আছে এই মড বাটনে আমরা 3বার ক্লিক করলাম। করার পরে এখানে ইকুয়েশন 1 এখানে আননোন 2 এবং 3 দেওয়া আছে। আননোন 2, 3 হচ্ছে আমরা বড় বড় যে ইকুয়েশনগুলো এগুলো করতে পারি। আমরা ডান পাশের বাটনটাতে ক্লিক করার পরে এটি ডিগ্রি 2 এবং 3, যেহেতু এখানে আমাদের ভ্যালু দুটি রয়েছে অর্থাৎ a স্কোয়ার এবং a, এই দুইটা ভ্যালু নিয়ে আমাদের কাজ করতে হবে। তো আমরা এখানে ডিগ্রি 2-এ ক্লিক করলাম। এখন এর মানটা বসাবো, অর্থাৎ এর সাথে সহগ যেটি সেটি বসাবো। যেমন এর সাথে সহগ হচ্ছে 1 দেওয়ার পরে এরপরে আমরা যেটি করব সেটি হচ্ছে ইকুয়াল টু চাপবো, এরপরে ইকুয়াল টু বাটন। আচ্ছা, এরপরে বি এর মান, এখানে বি এর মান হচ্ছে -30। আচ্ছা, এরপরে সি এর মান হচ্ছে লাস্টে যেটি মানটা সেটা হচ্ছে 216। এরপরে এটাকে আমরা যদি ইকুয়েশন সমান সমান বাটনে চাপি তাহলে এক্স এর মান পাওয়া যাচ্ছে হলো 18 এবং আরেকটা 12, আরেকটা মান পাওয়া হচ্ছে 12। তাহলে এক্স এর মান একটি পেলাম হচ্ছে 18, আরেকটা হচ্ছে 12। তো এটা আমরা একটু ইকুয়েশনে করি। তাহলে এর মানটা হচ্ছে একটা 18, আরেকটা হচ্ছে 12। তো আমরা এটাকে শুরু করি। এর মান হচ্ছে একটা 18, আরেকটা হচ্ছে 12। আচ্ছা, এখন এই এর মান 18 এবং 12 এই ইকুয়েশনটা শুরু করার আগে তাহলে আমরা উৎপাদকগুলো নিব হচ্ছে এ হচ্ছে -18 নিতে হবে, আরেকটা মান নিতে হবে -12। অর্থাৎ এই মানটাকে তুমি যদি এই পাশে নিয়ে আসো তাহলে ইকুয়াল টু 0 করলে আমরা এর মানটা 12 পাবো একটা, আরেকটা মান পাবো হচ্ছে 18। আচ্ছা, এখন এটাকে আমরা উৎপাদকের বিশ্লেষণ যদি করি তাহলে হবে a স্কোয়ার, বড় মানটা আগে নিব যেহেতু -18a, এরপরে এই মানটা -12a প্লাস 216। আচ্ছা, এখান থেকে আমরা a কমন নিলে হবে a -18 এবং এখান থেকে -12 কমন নিলে হবে এই a -18, কারণ 216কে আমরা যদি 12 দিয়ে ভাগ করি তাহলে এটা পাবো। তাহলে হবে a -18 আর a -12। তাহলে আমরা অতি সহজে কিন্তু এই ক্যালকুলেটর ব্যবহার করে কিন্তু আমরা এই মানটা বের করতে পারি। তো চলো আরেকবার একটু রিভিউ করা যাক। আমরা ক্যালকুলেটরে আবার এটাকে শিফট মড ক্লিয়ার করার জন্য শিফট চেপে মড ক্লিয়ার, এরপরে রিসেট অল, এখানে ইকুয়াল টু দিলে আবার এটা রিসেট হয়ে গেল। তো অপশনটা বের করার জন্য আমরা যেটি করছি সেটি হচ্ছে প্রথমে মডে এখানে ক্লিক করলে আমরা 3বার ক্লিক করব ইকুয়েশন 1, এরপরে ডান পাশের বাটনটাতে গেলে ডিগ্রি 2 এবং 3 এইখানে গিয়ে আমরা মানগুলো বসালে আমরা আশা করি এই টাইপের অঙ্কগুলো করতে পারবো। ডিগ্রি 2-তে গেলে তারপর হচ্ছে এর এখানে যেই সহগটা আছে সেটা বসাবো, বির এখানে যে সহগটা আছে ওটা বসাবো এবং সিতে গেলে যেই 216 বা এই মানটা আছে এটা বসাবো। এরপরে ইএস বাটন চাপলে, সমান সমান বাটন চাপলে আমরা এই মানগুলো পেয়ে যাব। সকলকে ধন্যবাদ।